আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ এই নামটি, আমাদের নবীজির এই নামটি কোরআন কারীমের ভিতরে মাত্র 4টি জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আর বাকি জায়গাগুলোতে আল্লাহ তাআলা নবীজিকে কোথাও তিনি সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, এভাবে সম্বোধন করে সম্মান করেছেন, আহ্বান করেছেন, ডেকেছেন। কিন্তু মুহাম্মদ শব্দ আল্লাহ তাআলা 4 জায়গায় উল্লেখ করেছেন, আর সূরাতুল ফাতহার এই জায়গায় তিনি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। কেন তিনি এটা নাজিল করলেন, কেন রাসূলুল্লাহ বললেন? হুদাইবিয়ার সন্ধি যখন লেখা হয়, হুদাইবিয়ার সন্ধি পত্রের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কাফের বেঈমানরা সেটা বাধা দিল, বলল যে এই নামটা মিশে ফেলো আর লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মানি না, এটা লেখা যাবে না। তারা বাধা দিল। আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন আপনি মেনে নেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা হোক, সমস্যা নেই। নবীজি মেনে নিলেন। সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, দুঃখিত হলেন যে কাফের বেঈমানরা বলল আর মুহাম্মদ আমাদের নবীজি মেনে নিলেন, এটা কেমন কথা, আমাদের তো পরাজয় হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে আদেশ করেছেন কাফেররা যেটা বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে, ওটাই আপনি মেনে নেন। তিনি মেনে নিলেন। কিন্তু এর পরিবর্তে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভেতরে আয়াতটি নাজিল করে দিয়ে আমাদের নবীজির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতরে নাজিল করে দিয়ে আমাদের জন্য তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে হুদাইবিয়ার সন্ধি তো কয়দিনের জন্য? আপনার নামটা আমি এমনভাবে উল্লেখ করে দিলাম, কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়ে আপনার নামটাকে আমি সেট করে দিলাম আমার নামের সঙ্গে, কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত এই নামটা কোটি কোটি মানুষ কাফের বেঈমানরা একত্রিত হয়েও এই নামটাকে মুছে ফেলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।